نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم فقال رسول الله صلى الله عليه وسلم من أدى زكاة مالي فقد ذهب عنه شره صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মুআজ্জাজ মুহতারাম মুসাল্লিয়ান আযম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে পবিত্র সালাতুল জুমাতুল বিদায়ে সকলের আগে ভাগে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য সেই মহান মনিবের দরবারে তারই শিখানো ভাষায় কালিমাতুশ শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসের আলোকে নির্দিষ্ট সময়ের ভিতরে আমলের নিয়াত ইখলাসের সাথে কিছু আলোচনা শোনার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ধৈর্য সহকারে চুপচাপ শুনে বুঝে আমল করার তৌফিক দান করুক, পড়ি আমিন। সবাই একটু এদিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করি, যারা কাজ করতেছি না বাকিরা তো মনোযোগ দিতে পারি আলোচনার দিকে। আর সামনে যারা বসা আছেন ছাত্র বন্ধুরা কেউ কথা বলবেন না, সবাই খেয়াল করি। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, দুনিয়ার জীবনটা আমাদের জন্য যতটা পরকালমুখী চিন্তা ভাবনা করে যতটা সহজ করে নেওয়া যাবে, প্রত্যেকটা মানুষের জন্য ততটাই কল্যাণকর হবে। দুনিয়ার জীবন আজ আছে, দেখতে দেখতে সময়ের পরিবর্তনে দেহের পরিবর্তন হচ্ছে, আকার আকৃতি আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। একটা রমজান চলে যাচ্ছে, আর একটা রমজান আসতেছে, কিয়ামত নিকটবর্তী হয়ে যাচ্ছে। দুনিয়ার সময় এভাবে করে চলে যাবে। তো দুনিয়ায় আমার জীবনের যে হায়াতটুকু আমি পাবো, তা দেখতে দেখে অনেক অংশেই আমার হায়াতে জিন্দিগি অলরেডি অতিবাহিত করে ফেলেছি আমরা। এই জন্য দুনিয়ার জীবনটা যত সহজে ইসলামিক সিস্টেমে বিধিবিধান আমার নিজের জন্য আমি যতটা সহজ করে নিতে পারবো, ততটাই আমি পরকালের দিক থেকে এক ধাপ নিজেকে এগিয়ে নিতে পারবো। এই জন্য বুদ্ধিমান চালাক ওই ব্যক্তিকে বলা যায়, নবীজি বলেন আল কাইয়িজু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যে বুদ্ধিমান চালাক চতুর ওই ব্যক্তিকে বলা যায় যে পরকালমুখী কাজ করে, পরকালমুখী চিন্তা ভাবনা তার ভিতরে রেখে দুনিয়ার ভিতরে পরিচালনা করে, নিজের জীবনটা দুনিয়ায় সেইভাবে পরিচালনা করে, পরকালকে হারানোর চেষ্টা করে না। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, আজকে অনেকগুলো বিষয় সামনে, জাকাত, ফেতরা এবং জুমাতুল বিদা সর্বশেষ কথা। তো আমরা যদি একটু মনোযোগী দেই আলোচনার দিকে, সংক্ষিপ্ত সময়ের ভিতরে কিছু বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমে যেই বিষয়টা জাকাত সম্পর্কে, জাকাত শব্দের আবিধানিক অর্থ হলো পবিত্র হওয়া, বৃদ্ধি পাওয়া। জাকাত দিলে আমরা বাহ্যিকভাবে দেখতে পাই যে আমার কিছু টাকা গরিবের হাতে চলে গেছে, অথচ জাকাত মানেই হলো বৃদ্ধি পাওয়া। আপনি দিলে এটা কমবে না, বরং এটা কি হবে? বৃদ্ধি পাবে। জাকাত ইসলামের তৃতীয় স্তম্ভ। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে এক জায়গা দুই জায়গায় নয়, বরংস প্রায় ৮২ জায়গায় জাকাতের কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝাই যাচ্ছে যে জাকাতের ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব ইবাদতই গুরুত্বপূর্ণ, কিন্তু যেহেতু আল্লাহ তাআলা জাকাতের কথা
পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বারংবার এনেছে। এই জন্য এর গুরুত্ব কম না বেশি? বেশি। পবিত্র কোরআনুল কারীমে যে কোনো বিধিবিধান একবার বললেই সেটা ওয়াজিব ফরজ হিসাবে কার্যকর হয়ে যায়। আর সেইখানে জাকাতের কথা একাধিকবার বারংবার এসেছে। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, আমরা জাকাত দিতে কার্পণ্য করি, কারণ আমাদের দেশে বড়লোকের চেয়ে গরিবের সংখ্যা কম না বেশি? কম। আমরা চাইলেই যে কাউকে পাচ্ছি হাতের সামনে, আবার না চাইতেই ঘরের সামনে চলে আসে অনেক মানুষ, অভাবী, ফকির, দরিদ্র, দুস্থ, এতিম চলে আসে। কিন্তু এই জাকাত এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, নবীজি বলেছেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন ইয়াতুফুর রাজুল, যে মানুষ জাকাতের টাকা, দানের টাকা, স্বর্ণ সবচেয়ে দামি সম্পদ, এটা নিয়ে মানুষ বের হবে মানুষকে দেওয়ার জন্য, কিন্তু কোথাও কোনো গ্রহিতা খুঁজে পাওয়া যাবে না যে তার হাত থেকে স্বর্ণটা নিতে চাইবে, দান জাকাতের অংশটা তার হাত থেকে নিতে চাইবে, এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না। আপনি একটু ভাবেন তো, যে আপনার কাছে যদি কোনো মানুষই না আসতো, তাহলে আপনি এই সবটা কিভাবে নিতেন? আপনার কাছে যদি কোনো মানুষই না আসতো, আপনি যদি নিয়ে যাইতেন, যদি বলতো যে আমার লাগবে না, তাহলে কেমন হতো? একটু চিন্তা করা দরকার যে আমরা সৌভাগ্যবান। অনেক দেশ আছে, এখনো আছে, যে আপনি নিয়ে যাবেন টাকা, বলবেন জাকাতের অংশ টাকা, সেই ব্যক্তিরা নিতে চাইবে না, তাদের অভাব নাই। তা আমি মনে করি সেইখান থেকে আমাদের দেশের আমরা যারা অর্থবৃত্তশালী আছি, টাকা পয়সা আল্লাহ তাআলা দিয়েছেন, তো এই টাকার যেই জাকাতের অংশ হয়, সেই অংশটা গরিব আসবে আমার ঘরে, তারপরে দিব, তার আগেই আমার রেডি থাকবে যে আমার যেই জাকাতের অংশটা আমি খুঁজে খুঁজে, আমার আত্মীয়ের ভিতরে কারা অভাবী আছে, গরিব আছে, আমার প্রতিবেশীর ভিতরে কারা অভাবী আছে, গরিব আছে, এতিম আছে, তাদেরকে খুঁজে খুঁজে বের করে করে, এমনও লোক আছে যারা আপনার কাছে হয়তো চাইতে আসবে না, আপনার আত্মীয়ের ভিতরে থাকতে পারে, আপনি জাকাতের কথা বলার দরকার নাই, আপনার প্রতিবেশী থাকতে পারে, আপনি হাদিয়া বলে তাকে দিতে পারবেন, জায়েজ, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার এই যে দায়িত্বটা, এটা আপনি ফুলফিল পালন করতেছেন কিনা, এর জবাবদিহিতা আল্লাহর কাছে আপনার আমার করা লাগবে। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, যেই ব্যক্তি জাকাত দিবে না, পবিত্র কোরআনুল কারীমে খুব ভয়ঙ্কর কথা বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কাফেরের কাতারে শামিল করবে কিয়ামতের ময়দানে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইলুল লিল মুশরিকিন, যারা আখিরাতে বিশ্বাস করে না, আল্লাযীনা লা ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, যারা আখিরাতে বিশ্বাস করে না এবং যাকাত প্রদান করে না, তারা মুশরিকদের অন্তর্ভুক্ত, তারা ধ্বংসপ্রাপ্ত। নাউজুবিল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে কিছু মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা জবাব দেবে, প্রথমে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, তোমরা জাহান্নামে আসছো কেন? কেন জাহান্নামে আসছো তোমরা? তো তারা জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজে পড়ি নাই, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, এবং এতিম মিসকিনদেরকে আমরা খেতে দেই নাই, মানে আমরা দান করি নাই, যাকাত ঠিকমতো দেই নাই, এই জন্য আজকে আমরা জাহান্নামের আগুনে পড়ছি। কি ভয়ঙ্কর কথা! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়েন আমিন। ইসলাম যদি ক্ষমতায় থাকতো, এই যে আমরা ওয়াজ করতেছি বেশি বেশি, মানে হাত পায়ে ধরার মতো করে বোঝানোর পরও দেখা যাচ্ছে যে সবাই তো জাকাত দেবে না, দেবে? যদি সবাই জাকাত দিত, হাত তুলে মোনাজাত করার আগে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে যেত। এখন এত দোয়া, এত ইস্তেগফার করা হয়, তারপরও বৃষ্টি হয় না, তারপরও পানির লেয়ার খুঁজে পাওয়া যায় না। এর অন্যতম একটা কারণ হলো মানুষ জাকাতকে জরিমানা মনে করে। মানুষ জাকাত দেয় না, এই জন্য অনাবৃষ্টি
অনাকাঙ্ক্ষিত ঘটনা, দুনিয়ার ভিতরে গজব, এগুলো আল্লাহ তাআলা বেশি বেশি দিয়ে থাকেন। তো ইসলাম যদি ক্ষমতায় থাকতো, পবিত্র কোরআনুল কারীমের আয়াত সাক্ষী দেয় যে 4টা জিনিস সরকারিভাবে প্রতিষ্ঠিত হতো। মানুষের দ্বারে দ্বারে যে চাওয়া লাগতো না। ওই আপনার ব্যাংকে টাকা আছে, ওখান থেকে জাকাতের অংশ অটোমেটিক্যালি কেটে নেওয়া হয়ে যেত। তো আপনার ফাঁকি দেওয়ার কোনো সুযোগ তখন থাকতো না। তো পবিত্র কোরআনুল কারীম এই কথাই আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায়, আকামুস সালাহ, 1 নম্বর কাজ হতো যে নামাজ নিশ্চিত করা, প্রতিষ্ঠা করা। এটা সরকারিভাবেই তারা নিশ্চিত করত যে নামাজ 100% পড়তে হবে। ওয়া আতুজ যাকাত, যাকাত তোমাকে প্রদান করতে হবে। ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ করা। এটা সরকারিভাবেই প্রতিষ্ঠিত হতো সমাজের ভিতরে। যেহেতু এটা নাই, আমরা কি করতে পারি? বড় জোর ওয়াজ করতে পারি। এরপরে আল্লাহ তাআলা যাকে হেদায়েত দান করবে, যার সম্পদ আছে, ওই ব্যক্তি যাকাত, ফিতরা, দান, তার উপরে যতটুকু ফরজ হয়েছে সে সেটা অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করবে। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে আমরা যেই দানগুলো করি, যাকাতটা দেই, এই যাকাতটা যে বৃদ্ধি পায়, স্পষ্ট পবিত্র কোরআনুল কারীমের বর্ণনা, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, যে সুদের বৃদ্ধি, এটা বৃদ্ধি না, এটা ধ্বংস। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, এবং দান, যাকাত, এইটা যে তোমরা দাও, এটা প্রকৃতপক্ষে বৃদ্ধি পায়। যদিও আমরা বাহ্যিক দিক থেকে আমরা দেখি না যে বৃদ্ধি পাচ্ছে কিনা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বলেছেন, সেহেতু অবশ্যই বৃদ্ধি পায়। এটা এখন না বোঝা গেলেও সেই কঠিন মুহূর্তের সময় আপনি বুঝতে পারবেন। আপনি দেখবেন যে আমি নেক আমল করেছি অল্প, মিজানের পাল্লায় আমার নেকের পরিমাণ হয়ে গেছে অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ। এই আমলগুলো যদি আমরা করি, আমরা দেখতে পাবো হয়তো যে কম বৃদ্ধি পায়নি, কি সওয়াব হয়েছে এটা বুঝতে পারছি না আমরা। কিন্তু প্রকৃতপক্ষে বৃদ্ধি তখনই বোঝা যাবে যখন চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত ডেস্টিনেশন, গন্তব্যস্থল জান্নাত, যেখানে আমাদের জন্য অনবরত সুখ শান্তির ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখেছেন, সেখানে যাওয়ার জন্য যখন মিজানের পাল্লায় আপনার আমার ওজনকে মাফ করা হবে, তখনই বোঝা যাবে আসলে বৃদ্ধি পেয়েছে কিনা। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, যাকাত যদি কোনো ব্যক্তি দিয়ে দেয়, তার সম্পদটা পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ বলি। আপনার অনেক সম্পদ আছে, তো এই সম্পদের যদি আপনি যাকাত না দেন, এই সমস্ত সম্পদগুলো আপনার অপবিত্র থেকে যাবে। আর এই অপবিত্র সম্পদ যখন, একটু সাইড দেন, সভাপতি সাহেব একটু সামনে আসুন। এই অপবিত্র যত সম্পদ রয়েছে, এই সম্পদগুলো যখন আপনি ভক্ষণ করবেন, আর এই সম্পদ দ্বারা খাবার খেয়ে আপনার রক্ত মাংস তৈরি হবে, সব হারাম তৈরি হবে। আর তখন আপনি ইবাদত বন্দিগি যতই করেন, যতই নামাজ পড়েন, কপালে দাগ ফালান, এর কোনো ইবাদত আপনার কাজে আসবে না। দোয়া করলে সেই দোয়াও আল্লাহ তাআলা কবুল করবেন না। যারা কৃপণতা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যাদের সম্পদ হয়েছে, আমি অনুগ্রহ করে যাদেরকে সম্পদ দান করেছি, এই সম্পদ নিয়ে যারা কৃপণতা করে, তারা এটা যেন মনে না করে যে এই সম্পদ তাদের জন্য কল্যাণকর, বরঞ্চ এই সম্পদ তাদের জন্য কল্যাণকর নয়, বরঞ্চ এই সম্পদ তাদের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াবে। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, আপনি যদি ইমানের স্বাদ পেতে চান পরিপূর্ণভাবে, মানুষ তো অনেক কিছুরই স্বাদ গ্রহণ করে, খাবারের স্বাদ আছে, ইমানের স্বাদ যেই ব্যক্তি পেয়েছে, সেই ব্যক্তির ভিতর আলাদা একটা ফিলিংস কাজ করে, অন্য রকমের একটা ভালো লাগা তৈরি হয়। তো নবীজি বলেছেন, ইমানের স্বাদ পেতে চাও, 3টা বিষয় অবশ্যই স্মরণে রাখতে হবে। তার ভিতর
এক নাম্বার হলো, অন্যতম একটা নাম্বার হলো পবিত্র মনে আনন্দ চিত্তে জাকাত প্রদান করে দেওয়া। পবিত্র মনে আনন্দ চিত্তে জাকাত প্রদান করা। আপনি জাকাত দিলেন আর মনে মনে দুঃখ কষ্ট নিয়ে বাড়ি চলে গেলেন, তাহলে আনন্দ হলো? আনন্দ থাকতে হবে মনের ভিতরে যে আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিয়েছে, আর এই সম্পদ আমি গরিবের ভিতরে দিতে পেরেছি, এটা আমার সৌভাগ্য। এটা আনন্দ ফিল করা। যদি আনন্দ অনুভব করতে পারেন, তাহলে ইমানের যে স্বাদ, সেই স্বাদটা আপনি পেয়ে যাবেন। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, যেই ব্যক্তি জাকাত দিবে না, তার কয়েকটা শাস্তির কথা আমি আপনাদেরকে শোনাতে চাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, জাকাত না দেওয়ার কারণে যখন ওই ব্যক্তি মৃত্যুবরণ করবে, ওই ব্যক্তির এই সম্পদগুলো ভয়ঙ্কর একটা সাপে পরিণত হবে। সেই সাপটা তার পা হতে মাথা পর্যন্ত পেঁচিয়ে পেঁচিয়ে পুরো শরীরটাকে পেঁচানোর পরে এরপর তার মুখের কাছে আসবে। পা থেকে মাথা পর্যন্ত পেঁচিয়ে মুখের কাছে আসবে, এসে তাকে দংশন করতে থাকবে আর বলতে থাকবে, আনা কানজু কানা মালুক, আমি তোমার সেই সঞ্চিত সম্পদ, আমি তোমার সেই রক্ষিত সম্পদ, যেই সম্পদগুলো তুমি স্টোর করে রেখেছিলে, কিন্তু এই সম্পদের তুমি জাকাত দাও নাই। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, খুবই ভয়ঙ্কর কথা। আরেকটা হাদিসের ভিতরে শাস্তির কথা আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজেই বলেছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু আযাবা বিমা কুনতুম তাকনিজুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এই সম্পদগুলো তার যেই স্টোর করে রেখেছিল জাকাত না দিয়ে, এই সম্পদগুলো আগুনে পুরানো হবে, জাহান্নামের আগুনে পুড়িয়ে দগ্ধ করা হবে। দগ্ধ করে তাকে তিনভাবে শাস্তি দেওয়া হবে। এক নাম্বার শাস্তি, তার ললাট কপালের উপর সেক দেওয়া হবে। সেই সম্পদ দিয়ে, সম্পদ ছিল আমি জাকাত দেইনি, এই টাকা আমার, এই সম্পদ দিয়ে জাহান্নামের আগুনকে উত্তপ্ত করা হবে। তিনভাবে শাস্তি দেওয়া হবে। কপালের উপরে সেক দেওয়া হবে উত্তপ্ত আগুন দ্বারা, এরপরে চলে সেক দেওয়া হবে, পিঠের ভিতরে সেক দেওয়া হবে। এর ব্যাখ্যা দিতে গেলে অনেক সময়ের প্রয়োজন। খুব সংক্ষেপে আয়াত এবং হাদিসের তর্জমা করে, অনুবাদ করে সংক্ষেপে বলার চেষ্টা করতেছি। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, এরপরে আমরা সরাসরি চলে যাব জাকাতের খাত সমূহের ভিতরে। জাকাত কয় শ্রেণীর মানুষদেরকে আপনি দিতে পারবেন? 8 শ্রেণীর মানুষদেরকে জাকাত দেওয়া যাবে। এই জাকাতের টাকা দিয়ে তাদেরকে সহযোগিতা করা যাবে। এটার জন্য আপনার খুব একটা কষ্ট করতে হবে না খোঁজার জন্য যে কাদেরকে দিবেন আর কাদেরকে দিবেন না। সরাসরি পবিত্র কোরআনুল কারীমের সূরা তাওবার 60 নম্বর আয়াতের ভিতর আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। এক নম্বরে হলো ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, ফকির যারা, অভাবী যারা, যাদের ফকির কাদেরকে বুঝি আমরা, টাকা পয়সা মোটামুটি আছে, কিন্তু যতটুকু আছে ততটুকু দ্বারা তার চলে না। দেখা যাচ্ছে খাবার খেতে পারলেও পোশাক আশাক ঠিকমতো পরতে পারে না, অথবা বাচ্চাটাকে স্কুলে ভালোভাবে পড়াতে পারে না। এরকম অভাবী যারা, তারা হলো ফকির। তাদেরকে আপনি জাকাতের অংশ থেকে সহযোগিতা করতে পারবেন। 2 নম্বরে হলো ওয়াল মিসকিন, যারা এতিম, মিসকিন, একেবারেই নিঃস্ব, মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, এরকম যারা একেবারেই নিঃস্ব, এতিম, পথশিশু, এইরকম টাইপ যারা আছে, তাদেরকে জাকাতের অংশ থেকে আপনি দান করতে পারবেন। ওয়াল আমিলিনা, ওয়াল আমিলিনা হলো এই খাতে, জাকাতের খাতে যারা কাজ করে, কর্ম করে, এই জাকাতের টাকাটা বিভিন্ন জায়গায় বিলি করার জন্য বের হয়ে গেছে, তাকে আপনি সেই জাকাতের অংশ থেকে বেতনও আপনি তাকে দিতে পারবেন। যারা এই খাতে কর্ম করে, কাজ করে, তাদেরকে জাকাতের অংশ থেকে আপনি দিতে পারবেন। 4 নম্বর ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, ইসলামের পথে আকৃষ্ট করার জন্য কিছু কিছু মানুষদেরকে জাকাতের অংশ থেকে টাকা দেওয়া যাবে। তো এটার ব্যাপারে অনেক কথা রহিত হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় এটা বেশি ছিল। যারা
ইসলামের পথে এখনো আসে নাই, অমুসলিম ছিল, তাদেরকে জাকাতের অংশ থেকে টাকা দিয়ে ইসলামের পথে আকৃষ্ট করার জন্য, একটা পজিটিভ মাইন্ড তাদের ভিতরে তৈরি করার জন্য জাকাতের অংশ থেকে তাদেরকে দেওয়া হতো। এখন মুফাসসিরিন ইকরামগণ ব্যাখ্যায় বলেন যে এখন অমুসলিমকে জাকাতের টাকা আপনি দিতে পারবেন না, তবে সামান্য দান, অন্য দান, এগুলা দিয়ে তাদেরকে পজিটিভ মাইন্ড ইসলামের জন্য তৈরি করতে পারবেন, কিন্তু সরাসরি জাকাতের বেশি অংশ তাদেরকে দেওয়া যাবে না। যারা মুসলমান ইসলাম ধর্মের ভিতরে রয়েছে তাদেরকে এই অংশ থেকে জাকাত দিতে পারবেন। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, ওয়াফির রিকাবি, দাস মুক্তির জন্য জাকাতের অংশ থেকে তাকে টাকা দিতে পারবেন, সম্পদ তাদেরকে দিতে পারবেন। এখন দাস মুক্তির জন্য এভাবে এখন আর নেই, দাস প্রথা এখন আর নেই, অনেক আগে ছিল, এখন আর দাস প্রথা নেই। তবে মুফাসসিরিন ইকরামগণ বলেন এখন যারা প্রিজনার আছে, যারা জেলে বন্দী আছে, তাদেরকে সহযোগিতা করে তাদের সেখান থেকে মুক্তির জন্য আপনি ব্যবস্থা করেলেও এখানে জাকাতের অংশ আপনি দিতে পারবেন। তবে এটা সঠিকভাবে হতে হবে। একজন খুন করে গেছে, আপনারে বলছে ভাই আমার জাকাতের টাকা দিয়ে আমি খুন করেছি, আমাকে সারানোর ব্যবস্থা করে দাও, তো সেটা করলে বরং আপনি গুনাহগার হবেন। ভালো ব্যক্তি, সে জেলে গিয়েছে, তাকে আপনি ব্যবস্থা করতে পারেন জাকাতের টাকা দিয়ে, এটা জায়েজ আছে। 7 নম্বর হলো অফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে, আল্লাহর রাস্তায় যারা কাজ করে, তাদেরকে জাকাতের অংশ থেকে আপনি টাকা পয়সা দিতে পারবেন। এই যে দিনী প্রতিষ্ঠানে যারা পড়ে, তারা কোরআন পড়ে, হাদিস পড়ে, এরা আল্লাহর জন্য কাজ করে, তো এই সব জায়গায় আপনি জাকাতের অংশ দিতে পারবেন। তবে এটা বুঝে শুনে দেখে তারপরে দিতে হবে, যেন এই টাকাটা সঠিকভাবে ব্যবহার হয়। এবং যারা জিহাদ করে, ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে, এই সব জায়গায় আপনি জাকাতের অংশ দিতে পারবেন। এই গেল 7 নম্বর জাকাতের খাত। সর্বশেষ যেই খাতটা অবনিস সাবিলি, এরপরে সর্বশেষ যে খাত হলো মুসাফির। যেই ব্যক্তি ভ্রমণরত অবস্থায় আছে, যদিও তার সম্পদ আছে, এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়েছে, হঠাৎ করে তার টাকা পয়সা শেষ হয়ে গেছে, এখন সে বলতে পারতেছে না, আপনি জিজ্ঞেস করার পর জানতে পারলেন যে তার বাড়ি অমুক জায়গায়, সে জায়গায় এসেছে, তার কাছে এখন টাকা পয়সা নাই, আপনি জাকাতের টাকা থেকে তাকে সহযোগিতা করতে পারবেন। যদিও এই সমস্যাটা এখন আর পাওয়া যায় না, এখন ক্রেডিট কার্ড আছে, বিকাশ আছে, নগদ আছে, ব্যাংকের অ্যাকাউন্ট আছে, যে কোনো জায়গা থেকে টাকা তোলার ব্যবস্থা আছে। সুতরাং মুসাফির যারা, তাদেরকে দেওয়া যাবে, যদি সেরকম সিচুয়েশনের ভিতরে থাকে তাহলে দেওয়া যাবে। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, জাকাত সম্পর্কে যতটুকু আলোচনা করলাম, এর চেয়ে আর বিস্তারিত বলার এখন আর সুযোগ নাই। ফেতরা সম্পর্কে আমরা 2-1টি কথা বলবো। ফেতরা এটা হলো জাকাতের একটা অংশ, দান, হাদিসের ভাষায় এটাও একটা জাকাতের অংশ। তো ফেতরা সম্পর্কে হাদিস শরীফের ভিতরে আসছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, ফরাদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতর, জাকাতাল ফিতর আদায় করার মাধ্যমে 2টা উপকার হয়। কয়টা? রোজা আদায়কারীর 2টা উপকার হয়। 1 নম্বর, নবীজি বলেন তুহরাতাল লিস-সাইমি মিনাল লাগওয়ি ওয়ার রাফাত, যেই ব্যক্তি রোজা আদায় করেছে, রোজা পালনকারী, রোজা রাখতে যে রোজার ভিতরে যেই ভুল ভ্রান্তিগুলো হয় তার কাফফারা হয়ে যায় এই ফিতরার মাধ্যমে। সুবহানাল্লাহ বলি। রোজার ভিতরে অনেক ভুল ভ্রান্তি হয় না? রোজায় তো মাথা গরম হয়ে যায় অনেকের অনেক সময়, কারণ সারাদিন না খাওয়া, একজন একটা বললে পাল্টা আরো 5টা বলে, এই যে লাউডলি কথা বলা, অশ্লীল কথা মুখ থেকে বের হয়ে যাওয়া, এই যে ভুল ভ্রান্তিগুলো হয়, এই ভুল ভ্রান্তিগুলোর কাফফারা হয়ে যায় ফিতরা আদায়ের মাধ্যমে। 1। 2 নম্বরে নবীজি বলেন অতআমাতুল লিস-সাইমি লিল মাসাকিন, যে মিসকিন যারা, দরিদ্র যারা, তারা খাদ্য যাতে লাভ করতে পারে। প্রথম কিন্তু বলে নাই যে দরিদ্র যারা, অসহায় যারা, তারা খাবার খেয়ে তারা খুব ভালো থাকতে পারবে। প্রথমে বললেন নবীজি যে তুমি পবিত্র হতে পারবে, তোমার রোজাটা পিওর হয়ে যাবে, যে ভুলভ্রান্তিগুলো হয়েছে এটা শুধরে যাবে। 1। 2 নম্বর, দরিদ্ররা যাতে খাদ্য গ্রহণ করতে পারে, ঈদের দিন তাদের যেন খুব একটা সমস্যা না হয়, এই ফিতরার মাধ্যমে তারা কম হলেও মোটামুটি যেন ওই দিন অন্তত একটু ভালো খেতে পারে, পোলাও খেতে পারে, মাংস খেতে পারে, এই ব্যবস্থা যেন
আল্লাহর পক্ষ থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দিলেন যে এটা অবশ্যই অবশ্যই দিয়ে দিতে হবে। কখন দিবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই হাদিসের ভিতরে জানিয়েছেন, ওমান আদ্দাহা বাদাস সালাতি ফাহিয়া সাদাকা, ঈদের সালাতের পূর্বে এটা অবশ্যই অবশ্যই দিয়ে দিতে হবে। যদি কোনো ব্যক্তি ঈদের সালাতের পূর্বে দিয়ে দেয় তাহলে কবুল সদকার, কবুল ফেতরা সদকার সব তার আমল নামায় আল্লাহ তাআলা দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর যদি কোনো ব্যক্তি নামাজের পরে দেয় তাহলে স্বাভাবিক যেই দান সেই দানের সেই সওয়াব পাবে, সদকার সওয়াব ওই ব্যক্তি আর পাবে না। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, আরেকটা হাদিস শোনাবো আপনাদের যে কারা দিতে পারবে ফেতরা, কারা দিবে, এরকম একটা প্রশ্ন অনেকের ভিতরে আসে। হাদিস শরীফের ভিতরে আসছে আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সগীরি ওয়াল কাবীর। ফেতরা দিবে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে ফেতরাটা এটা ছোট বড় দাস মুক্তি, যেই ব্যক্তি আজাদকৃত না, পুরা স্বাধীন, ছোট বড় এরকম প্রত্যেক ব্যক্তির জন্যই ওয়াজিব ফেতরা দেওয়া। যেই ব্যক্তি বালেগ হয় নাই, নাবালেগ, এই ব্যক্তিরও ফেতরা দিতে হবে। যেই ব্যক্তি ছোট বাচ্চা, শিশু সন্তান, এমনকি মুফাসসিরিন ইকরামগণ বলেছেন যেই ব্যক্তি ঈদের দিনও জন্মগ্রহণ করেছে ওই বাচ্চারও ফেতরা দিতে হবে। সুতরাং প্রত্যেককেই ফেতরা দিতে হবে। আর যদি এমন কোনো ব্যক্তি থাকে যে তার খাবারই চলে না, ঈদের দিন খাওয়ার পরে কোনো সম্পদ তার নাই, সেই ব্যক্তির দেওয়া লাগবে না। আর যেই ব্যক্তি খাবার খাওয়ার পরে ন্যূন পরিমাণ সম্পদ ওই ব্যক্তির আছে, ওই ব্যক্তিরও ফেতরা দিয়ে দিতে হবে। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, 5 ধরনের খাবার দিয়ে ফেতরা দেওয়া যায়। কয় ধরনের খাবার? শেষ করে দিতে হবে তো 5 ধরনের খাবারের কথা ব্যাখ্যা করার সুযোগ নাই। আমরা স্বাভাবিকভাবে ফেতরা যেভাবে দেই খুব সহজে টাকা পয়সা দিয়ে দেই, ঠিক কিনা? তো টাকা পয়সা ব্যাপারেও কথা আছে। সর্বনিম্ন যেই ফেতরা নির্ধারণ করা হয়েছে সেটা হলো 110 টাকা। কত টাকা? 110 টাকা। যেহেতু খাবারের দাম একটু কমেছে, গত বছর মনে হয় আর একটু বেশি ছিল, আর সর্বোচ্চ 2805 টাকা। এখন যেই ব্যক্তির সম্পদ কম আছে সেই ব্যক্তি হিসাব করবে আমি 110 টাকা দেব। আর যেই ব্যক্তির টাকা পয়সা বেশি আছে, 10 লাখ 15 লাখ টাকা দিয়ে ঈদের মার্কেট করে, সেও কি 110 টাকা দিবে? না, সে 2805 টাকা দেওয়ার চেষ্টা করবে। তো এইভাবে যার যেভাবে সম্পদ আছে সেইভাবে যত পরিমাণ বেশি পারা যায় তত পরিমাণ বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব। আর সবচেয়ে ভালো যেই জিনিসটা সেই জিনিসটাই দেওয়ার আমরা চেষ্টা করব। অল্প জিনিস দিলেও সেই জিনিসটা যেন ভালো হয় সেই দিকেও আমরা খেয়াল করব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন দান করতে গিয়েছিলেন, ঘরের ভিতরে অনেক জিনিস ছিল। পোশাক, একটা ব্যক্তি আসছে, আমাকে একটা পোশাক দাও। তো তিনি চিন্তা করলেন যে ঘরের ভিতরে তো অনেক পোশাকই আছে, কিন্তু আমার কাছে তো পছন্দনীয় আমার গায়ের যে পোশাকটা বা ঘরের ভিতরে যেই পোশাকটা সবচেয়ে ভালো আর কি, তো এই পোশাকটা আমার সবচেয়ে পছন্দের, তা আমি পুরানটা না দিয়ে আমি এটাই দিয়ে দিই। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা ধরে যেই পোশাকটা তার সবচাইতে পছন্দের ছিল সেটা দিয়ে দিল। তো এখান থেকে এই উদাহরণ থেকে আমরা বুঝতে পারি যে যে জিনিসটা আমি মানুষদেরকে দেব অল্প দিই, সেই জিনিসটা ভালো দেওয়ার আমরা চেষ্টা করব। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, জুমাতুল বিদা, জুমার আজকে শেষ জুমা, যেহেতু ঈদের সালাত সামনে, নামাজের সময় নির্ধারণ করবে কমিটিরা। আমি 2-1টা কথা বলেই 1 মিনিটের ভিতর শেষ করে দেব। যে ঈদের চাঁদ দেখা এটা সুন্নাত। আমরা এখন এমন একটা সময়ে বসবাস করি যে ইলেকট্রিক মিডিয়ার ভিতরে মোবাইল, টিভি সেটের সামনে দাঁড়িয়ে থাকি, চাঁদ উঠছে কিনা গভর্নমেন্ট ঘোষণা দিয়েছে, এই বাজি ফুটানো শুরু করে দিচ্ছে। কিন্তু সেই সুন্নাত এখন আর দেখা হয় না। চাঁদ দেখা সুন্নাত, চাঁদ দেখা কি সুন্নাত, খুব ভালো মাপের সুন্নাত। এটা অবশ্যই অবশ্যই আমরা দেখার চেষ্টা করব। ঈদের সময় সুন্দর পোশাক আশাক পরে আসা সুন্নাত। এক রাস্তা থেকে আসা অন্য রাস্তা থেকে যাওয়া, এটা নবীজির সুন্নাত। এর ফলাফল কি? অনেক মানুষের সঙ্গে আপনার দেখা সাক্ষাৎ হবে, কুশল বিনিময় হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অ্যাডভাইসগুলো আমাদেরকে দিয়েছে। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, আমরা যতটুকু